গাজীপুরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে। প্রশ্ন হলো, কেন হয়েছে এই হত্যাকাণ্ড, কারাই বা জড়িত এর সঙ্গে? প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা কেন এত সহজ? জনমনে আবারও প্রশ্ন উঠছে মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। সেই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থাকা শত শত মানুষ, যারা শুধু চেয়ে চেয়ে দেখেছে, কেউ এগিয়ে আসেনি, কেউ প্রতিবাদও করেনি। তবে কি এ এক অসার, ভীত, নীরব সমাজ? তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। পরিবার নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকায়। কাজের সূত্রে তিনি প্রায়ই চান্দনা এলাকার ছিনতাইয়ের ঘটনা নিয়ে সংবাদ করতেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে চান্দনা এলাকার একটি মার্কেটের সামনে একজন নারী ও পুরুষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নারীটিকে আঘাত করে সে ব্যক্তি। এই সময় হাতে চাপাতি নিয়ে মার্কেট এলাকায় প্রকাশ্যে ঘুরতে থাকা 5-6 জন তাকে ধাওয়া করে ও কুপিয়ে জখমের চেষ্টা করে। এই ঘটনারই ভিডিও ধারণ করছিলেন তুহিন। তাই যেন কাল হলো। এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে। জীবন বাঁচাতে তুহিন দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। ওই ভাইয়া দৌড়ে আমার দোকানে ঢুকছে। ঢোকার পরে 5 জন সন্ত্রাসী 2 কে হাইরে এলো বাতারি কুপ। কিন্তু সরগরম এই মার্কেটে থাকা শত শত মানুষের কেউই এগিয়ে আসেননি তুহিনকে বাঁচাতে। দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতর ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সহ আশেপাশের মানুষজন তখন এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ এসে তুহিনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নারী ঘটিত বিষয়ে দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। যে সিসিটিভির ফুটেজটি আছে, সেই সিসিটিভির ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি যে একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এইরকম এক বাকবিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে বলেও জানায় পুলিশ। আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড তুমুল আলোচনার জন্ম দিয়েছে মানুষের মাঝে। হাজারো মানুষের কথা যারা বলেন, তুলে ধরেন বিশ্বের কাছে। সেই পেশায় থাকা একজন ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার পর নিরাপত্তা নিয়ে আতঙ্ক এখন দেশ জুড়ে। শুধু 2 দিনে প্রকাশ্য হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ নিহত হয়েছেন অন্তত 5 জন, যাদেরকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।